আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির জমানাতে মানে ২০০১ থেকে ২০০৬ সনে বিএনপির যে সকল নেতাদের যে দাপট ছিল, এটা একেবারে রাতারাতি মিউ মিউ পর্যায়ে চলে যায় যখন ১/১১ আসে। শুধু বিএনপি নয়, আওয়ামী লীগের নেতারা যারা এমনকি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারপরেও ওই সময়টাতে গণতান্ত্রিক পরিবেশ এবং পরিস্থিতির কারণে যারা রাজপথে হুঙ্কার তুলতেন, সেই সমস্ত মানুষও ১/১১ দাপটে একেবারে রীতিমতো বিড়াল হয়ে গিয়েছিল। যা হোক, এরপর আবার আওয়ামী লীগ ক্ষমতা এলো। বিএনপি প্রথম ২-৩ বছর বেশ দাপটের সঙ্গে তারা শক্তিমত্তা প্রদর্শন করল, বিশেষ করে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যতদিন অনুকূলে ছিল। ২০০৯ থেকে ২০১১ অবধি ৯, ১০, ১১ এই ৩টি বছর বিএনপি মোটামুটি একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছিল এবং আওয়ামী লীগের যে দমন পীড়ন, মামলা হামলা, এই জিনিসগুলো নিয়ন্ত্রিত ছিল। কিন্তু বিশেষ করে বিএনপির একজন নেতা জনাব ফারুক সাহেব, তো জয়নাল আবেদিন ফারুক, তার উপরে যখন সংসদ ভবনের সামনে পুলিশ আক্রমণ চালাল, বিপ্লব এবং হারুন তাদের নেতৃত্বে, এবং যদিও ওখানে মূল ব্যাপারটা ছিল কি, জনাব জয়নাল আবেদিন ফারুক তিনি আসলে পুলিশকে প্রভোগ করেছিলেন। দ্বিতীয়ত, ওই এই যে বক্তব্য, এই বক্তব্যটি কিন্তু আমি যখন আমি আওয়ামী লীগের এমপি, তখন একুশে টেলিভিশনে হুবহু কথা বলেছি এবং আজকের দিন আমি একই কথা বলতে চাই যে জয়নাল আবেদিন ফারুক সাহেব ওই দিন যে উগ্রতা দেখিয়েছিলেন, একজন সংসদ সদস্য হিসেবে তার সেই উগ্রতাটা দেখানো ঠিক হয়নি। এবং ওই জায়গাতে যদি হারুনের পরিবর্তে, বিপ্লবের পরিবর্তে বিএনপি পন্থী কোনো পুলিশ কর্মকর্তা থাকতেন, এমনকি যদি জয়নাল আবেদিন ফারুক সাহেবের একেবারে আপনজন, নিজের রক্তের কেউ থাকতেন, তাহলেও পরিস্থিতি সেদিন যা ঘটেছিল এর বাইরে অন্য কিছু হতো না। তো সেই যে ঘটনাটা শুরু হলো, তাকে পেটানোর মাধ্যমে হারুনের উত্থান হলো, বিপ্লবের উত্থান হলো, এর আগ পর্যন্ত কিন্তু হারুন এবং বিপ্লবের মতো পুলিশ কর্মকর্তাদের নাম আওয়ামী লীগের মধ্যে ছিল না। বিএনপির মধ্যে এক সময় প্রতাপশালী পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা ছিলেন, কোহিনুর ছিলেন, অন্যান্য যারা ছিলেন নাম জানা, আপনারা অনেকেই জানেন। তো সেই যে ঐতিহ্য, কোহিনুরদের যে ঐতিহ্য বা তাদের যে দাপট, সব কিছুকে ছাপিয়ে হারুন, বিপ্লব, বেনজিররা একটা নতুন একটা নতুন যুগের সূচনা করেছিল, যেটির প্রথম ব্ল্যান্ডারটি করেছিল এই যে জয়নাল আবেদিন ফারুক সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে, পার্লামেন্ট বর্জন করতে গিয়ে বিএনপির কিছু নেতা এবং কর্মী। এবং সেই যে শুরু হলো, মানে পুলিশের দাপট আর রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপির যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের লেজ গুটানো, এটা চলতে চলতে একেবারে ২০২৫ সন পর্যন্ত এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে জোরে কথা বলা কিংবা পুলিশের সঙ্গে চ্যালেঞ্জ করা অথবা মানে সত্যিকার অর্থে একটা রাজনৈতিক নেতার যে সাহস, শক্তি, এটা জামাত এবং বিএনপির কারোর মধ্যেই ছিল না। এটা বাস্তবতা। আপনারা কিছু কিছু ছবি ভাইরাল হয়েছে আওয়ামী লীগ জমানাতে। বিএনপি অফিসের সামনে জনাব রুহুল কবির রিজভী বসে আছেন, পুলিশ বারবার চেষ্টা করছে একজন কর্মীকে ধরার জন্য, এবং সে দৌড়ে সেই বিএনপি অফিসের মধ্যে ঢুকছে, আবার যাচ্ছে, আবার দৌড়াচ্ছে। এবং একটা সময় যখন তাকে ধরে ফেলা হলো, তিনি রুহুল কবির রিজভী সাহেবকে জড়িয়ে ধরলেন। এই দৃশ্য আপনারা দেখেছেন। আরেকটা দৃশ্য আপনারা দেখেছেন যে খুব গরম বক্তৃতা দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু, আর তিনি বারবার তাকাচ্ছেন পুলিশ কখন আসবে। এবং যখন
পুলিশ এলো তখন তিনি সেই বক্তব্য দেয়া বন্ধ করে যেভাবে পিছু টান দিলেন বা উল্টো দৌড় দিলেন, ওটাই ছিল ওই সময়ের রাজনীতির কালচার। এটা আমি এই দুজনকে, যেহেতু তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, সবাই জানেন। এই দুজনের কথা বললাম, কিন্তু একই ঘটনা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি আমার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমি ওরকম পরিস্থিতিতে পড়তাম, হয়তো আমি ওরকমই করতাম। তো এইরকম যখন একটা অবস্থা চলছে, তখন তো আসলে বিএনপির একটা কিছু বলতে হবে। আমি 2018 সালে বিএনপি নির্বাচন করেছিলাম। টেলিভিশন টক শোতে যেতাম, এখনও যাচ্ছি। কিন্তু ওই সময়টিতে নিজেকে বিএনপি নেতা হিসেবে আমি পরিচয় না দিলেও মিডিয়াগুলো বিএনপি নেতা হিসেবে পরিচয় দিত। কিন্তু এই অভ্যুত্থানের পরে, অর্থাৎ শেখ হাসিনার পতনের পরে, আমি আর নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় না দিয়ে রাজনৈতিক বিশ্লেষক বা লেখক হিসেবে পরিচয় দেই। তো যেহেতু বিএনপিকে রিপ্রেজেন্ট করতাম, এই জন্য বিএনপির পক্ষে কথা বলতে হতো। আর এখন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কথা বলি, এর কারণ হলো যে এখন তো আওয়ামী লীগ নেই, বীরত্ব দেখানোর মতো কোনো প্রয়োজন নেই। তো যখন দেখানো দরকার ছিল আওয়ামী লীগ জমানাতে, তখন যে জিনিসগুলো দেখিয়েছি এটা আপনারা সাক্ষী। ভালো মন্দ, ভালো হোক মন্দ হোক, আপনারাই বিচার করবেন। তো সেই সময় আওয়ামী লীগের তুখর তুখর বড় বড় নেতা, যারা সেই যাদের সামনে আসলে কথা বলাটাও ওই মুহূর্তে একটা বিরাট ঝুঁকির বিষয় ছিল। তো তাদের সঙ্গে যখন কথা বলতাম সবার সমিতি, সেমিনারে, টক শোতে, তখন মাইল্ডলি, এখন যেভাবে খুব ভদ্রভাবে কথা বলছি, ঠিক ওই সময়টা তো অনেক কঠিন কঠিন কথা বলতাম, যে কথা বলার জন্য আসলে খুব ঝাঁকি দিতে হতো না শরীর, বা একেবারে জিহাদি কোনো জোশ দেখাতে হতো না। কিন্তু খুব নরম ভাষায় কথা বলেই দেখা গেল তাদের অনেকের ঘাম ছুটিয়ে দিতাম। একবার কথা হলো যে বিএনপি কেন পারে না, বিএনপি কেন ভয় পায়। তো আমি বলেছিলাম যে আসলে বিএনপি একটা ভদ্রলোকের দল। জোরে কথা বলা, বেয়াদবি করা, উগ্রতা দেখানো আসলে বিএনপির রক্তের মধ্যে নেই। বিএনপির যারা প্রতিপক্ষ, তারা যতই দাপট দেখাক না কেন, ওটা তাদের একটা পারিবারিক শিক্ষা। ওভাবেই তারা বড় হয়েছে, ওভাবেই তারা রক্তের মধ্যে উগ্রতা পোষণ করেছে। কিন্তু বিএনপি এই জিনিসটি হয়নি। আমি বললাম যে দেখুন, এত কিছুর পরও তো বেগম জিয়া কখনো বাজে কথা বলেননি, এত কিছুর পরও তারেক রহমান সাহেব তো কখনো বাজে কথা বলেননি। তারপরে বিএনপির অন্য 10 জন নেতা যারা সিনিয়র, আব্দুল সালাম তালুকদারের কথা, কে এম ওবায়দুর রহমান সাহেবের কথা, খন্দকার দেলোয়ারের কথা, তাদের কারোর মুখে, এমনকি মির্জা ফখরুল সাহেবের মুখে কখনো বাজে কথা কেউ কখনো শুনেনি। তো এই কথাগুলো বলতাম, এবং একই সঙ্গে জামাতের প্রশংসা করতাম, যেহেতু বিএনপি জামাত এখন অ্যালার্ট ছিলেন, এবং জামাতের যে ভালো ভালো দিকগুলো, ওই সময়টাতে জামাতকে নিয়ে কথা বলা, বিএনপি নিয়ে কথা বলা যেত, কিন্তু জামাতকে নিয়ে কথা বলা, পিনাকিকে নিয়ে কথা বলা, সেফায়েতুল্লাহ সেফুকে নিয়ে কথা বলা, এটা রীতিমতো ফাঁসির ঝুঁকি ছিল এবং গুম হওয়ার ঝুঁকি ছিল। কিন্তু কথাগুলো কৌশলে লিখেছি এবং বলেছি। তো সেই যে বক্তব্য, সেই বক্তব্যটা এখন এসে ঠিক এই গত 14 মাসের ব্যবধানে একেবারে রিভার্স হয়ে গেছে। এখন জামাত এবং বিএনপি 2009 থেকে 2025 সনে যে ভদ্রতা দেখাতেন, যে বিনয় দেখাতেন, তারপরে যে আনুগত্য দেখাতেন, এবং অবস্থা দৃষ্টে মনে হতো এদেরকে দয়া করা, করুণা করা আসলে আওয়ামী লীগের উচিত, ঠিক একই কাজ এখন আওয়ামী লীগের লোকজন কিন্তু করছে। বাংলাদেশে আপনি দেখবেন যে এই 1 বছর আগে যে সমস্ত মানুষের কণ্ঠ ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, তাদের এখন কণ্ঠ মানে স্তব্ধ হয়ে গেছে, শোকে পাথর হয়ে গেছে। যাদের শরীর একেবারে তুলতুলে ছিল, সেই তুলতুলে শরীরগুলো এখন পালাতে পালাতে মানে পেশিবহুল হয়ে গেছে। যাদের ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস ভালো হয়ে গেছে। যারা দৌড়াতে পারতেন না, তারা এখন দৌড়াতে পারেন। যারা ঘর থেকে বেরোতে পারতেন না, চৌকি থেকে বা খাট থেকে যারা নামতে মানে অন্যের সহযোগিতা নিয়ে তারা এখন দিতে আসছে, তারা পাহাড়ে উঠে যাচ্ছে, জঙ্গল পেরিয়ে যাচ্ছে। মশা মাছি তো তাদের কিছু কোনো ব্যাপারই না, সামনে গোকরা সাপ পড়লেও তারা জীবনের ভয়ে গোকরা সাপের মাথার উপর পাড়া দিয়ে সুন্দরবন পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয় ভারতে চলে যাচ্ছেন। কত সেই যে চিন্তা করেন, বিচারপতি মানিকের মতো মানুষ যেভাবে সীমান্তে পাড়ি দিয়ে যাচ্ছিলেন, ওটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন যে এই মানুষ এই কাজ করতে পারে। কিংবা একজন
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, নেহায়েত ভদ্রলোক মানুষ। কারোর সঙ্গে তার ইসাহাক আলী খান পান্না, কারোর সঙ্গে তার ওইরকম শত্রুতা ছিল বলে আমার জানা নেই। কিন্তু আওয়ামী লীগের পতনে তিনিও ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং তিনি পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তো আওয়ামী লীগ বিএনপির মতো ভদ্র হয়ে গেছে, জামাতের মতো ভদ্র হয়ে গেছে, এবং বিএনপি এবং জামাত সম্মিলিতভাবে যত সুন্দরভাবে পালিয়েছেন তার চেয়ে অনেক সুন্দরভাবে আওয়ামী লীগের লোকজন পালাতে শিখেছেন। এখন এই শহরে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি টিল নাও পালিয়ে আছেন, কিন্তু আমরা তাদের টিকিটি পর্যন্ত স্পর্শ করতে পারছি না। আর বিএনপিরা এই পালানোর ক্ষেত্রে এতটা পটু ছিল না, ঘপাঘপ করে তাদেরকে আওয়ামী লীগের পুলিশ বাহিনী তাদেরকে ধরে ফেলতো। কিন্তু যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো আওয়ামী লীগের যে মন্দ কাজগুলো ছিল, অর্থাৎ তারা ওই সময়টিতে যে উচ্চস্বরে কথা বলতেন, বেয়াদবি করতেন, তারপরে যাকে বলা হয় হুমকি দিতেন, ধামকি দিতেন, ঠিক সেই জিনিসগুলো আরও মাল্টিপল হয়ে, মানে যাকে বলা হয় বহুগুণে বেড়ে জামাত নেতাদের মুখে এবং বিএনপি নেতাদের মুখে চলে আসছে। জামাতের একজন শীর্ষ নেতার মুখে যখন আমি ঠিক এই জুলাই আগস্ট বিপ্লবের 2-3 মাস পরে প্রথম শুনলাম যে তিনি মাথায় টুপি দিয়ে সফেদ দাড়ি মুখে একেবারে জিন্দাউলির মতো তার চেহারা, তিনি যখন খুব রাগ হয়ে মুখ একেবারে খেঁচিয়ে তারপরে শেষে হাত মুষ্টিবদ্ধ করে যেভাবে তিনি বললেন যে আর একটা কথা বলবেন না, যদি কথা বলেন তাহলে একেবারে গলার উপরে পাড়া দিয়ে জিহ্বাটা, তাও আবার ডান হাত দিয়ে জিহ্বা ধরবেন না, তিনি বাম হাত দিয়ে টান দিয়ে জিহ্বাটা ছুঁয়ে ফেলতেন। তাই আমি বললাম যে কি আল্লাহ, কয়দিন আগে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনূস পড়তে পড়তে যার জীবন শেষ হয়ে গেল, এবং এইভাবে যদি শেখ হাসিনা বছর খানেক থাকতেন, এই লোক বাঁচতেন কিনা সন্দেহ, তার এত কুয়াতুল মুসলিমিন কোত্থেকে আসলো, আমি অবাক হয়ে গেলাম। কিন্তু আবার 6 মাস পরে দেখা গেল বিএনপির অনেক নেতা যে ভাষায় কথা বলছেন, তার মধ্যে আমার অনেক প্রিয় একজন নেতা, আমি দেখলাম যে তিনিও ঠিক সেই জামাত নেতার মতো কথা বলছেন, তবে তিনি গলার উপরে মানে পাড়া দিতে চাননি। তিনি শুধু কথা বলেছেন যে টান দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলব। এখন এই যে টান দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলার যে সংস্কৃতি বা জিহাদি জোশ, এই যে দক্ষিণপন্থী মনোভাব, যে উগ্রতা, সে উগ্রতা হলো যে আমার মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, আমার হুকুমের বাইরে যাওয়া যাবে না, কথা বলা যাবে না, আমি যা বলবো সব কিছু ঠিক ঠিক বলতে হবে, আর আমি যা কিছু বলবো আপনাদেরকে জিজ্ঞাসা করবো এগুলো ঠিক, সবাই পিছন থেকে বলবেন সব ঠিক আছে, আমি বলবো চিৎকার করে আপনারা বলুন, চিল্লাইয়ে বলুন, এটা কমন শব্দ। এখন মিজানুর রহমান আজহারিকে এই কথা শিখিয়ে দিয়েছেন তারেক মনোয়ারকে এই কথা শিখিয়ে দিয়েছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব, কিন্তু এখন এটা রাজনীতির ময়দানে খুবই জনপ্রিয়। চিল্লাইয়ে বলেন, চিৎকার করে বলেন ঠিক আছে কিনা, ঠিক ঠিক ঠিক। তো এই যে ঠিক ঠিকের যে রাজনীতি, জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলার যে রাজনীতি, তারপর গলায় পাড়া দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতি নিয়ে বিএনপি এবং জামাত আসলে কি তার গন্তব্যে বা মাকামে পৌঁছাতে পারবে? দুঃখজনক হলেও সত্যি, কখনো সেটা সম্ভব হবে না। যে কারণে বিএনপির পতন হয়েছিল 2001 থেকে 6, সেই পতনের কারণগুলো আওয়ামী লীগ 15 বছর ধরে অনুসরণ করেছে। আবার 15 বছর আওয়ামী লীগের যে কর্মের কারণে তাদের পতন হয়েছে, গত 1 বছর ধরে প্রতিটি পক্ষ একটি কুকর্ম পরিত্যাগ করেনি, বরং সেগুলোকে আরও কত সুন্দরভাবে রঙে ঢঙে সঙে সেগুলো বাস্তবায়ন করা যায়, সেই কাজগুলো করে পুরো দেশকে এমন একটা রসাতলের দিকে ঠেলে দেওয়া হয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো অবতার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন, তাহলে হয়তো আমাদের যে অন্যায়, আমাদের যে দুরবস্থা, এটার একটা সুরাহা হবে। অন্যথায় বনী ইসরায়েল জাতিদের মতো পুরো দেশ জাতি আমাদেরকে যে কত অনন্তকাল ধরে এই অরাজকতা, অভাব, অভিযোগ এবং নিরাপত্তাহীনতার মধ্যে কাটাতে হবে, একমাত্র মালিকুল মুলক তিনিই জানেন।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।